হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, শীতের সবজি দিয়ে একটা মজার রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে। প্রথমে বলে রাখছি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্রিয় দর্শক। আস্তে আস্তে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে নেবেন। চলে আসলাম মূল রেসিপিতে। দেখুন, টক পালং শাক কেটে রেখেছি, ধুয়ে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। চুলায় চলে যাচ্ছি, চুলায় হাঁড়ি দিয়েছি। দেখুন, রুই মাছের এক পিস আর একটা মাথা ভাজা হয়ে গিয়েছে। এটা দিয়ে আমি টক পালংটা রান্না করে নিব। এটা তুলে রাখছি, মাথাটা ভাজা শেষ। টমেটো কেটে নিয়েছি, মরিচ দিয়ে নিয়েছি, এগুলো ব্যবহার করব। মাছগুলো ভেজে নিয়েছি, মাথা আর এক পিস রুই মাছ। এ পর্যায়ে আমি টক পালংটা ছেড়ে দিচ্ছি। যারা টক পছন্দ করে ভাতের সাথে, তাদের জন্য এই রেসিপিটা খুবই সুন্দর। পানি দিয়ে দিচ্ছি। এটা একটু টক টক হয়। ভাত খেতেও খুব মজা হয় এটা দিয়ে। বাকি টক শাকগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় হলুদের গুঁড়া দিয়েছি। এখন হলুদের গুঁড়া আর ব্যবহার করব না আমি। নাড়াচাড়া করে দিব। শীতকালে শাক সবজি খুবই তৃপ্তিদায়ক হয়, যে কোনো শাক। এটা একটা টক শাক, টক পালং বলি আমরা এটাকে। এটা দিয়ে মাছ দিয়ে টক রান্না করে ভাতের সাথে দুর্দান্ত টেস্ট হয়। দিয়ে দিচ্ছি অন্য উপকরণগুলো, দেখতে থাকুন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় আমি জিরার ফোড়ন দিয়েছি, আদা রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি ভেজে। সেখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া। সব মশলা আছে আমার। এটা আমার রেসিপিটাকে টেস্টফুল করে তুলবে। লবণ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে দিবে এ পর্যায়ে। এটা সফট একটা শাক। পানিটা ঝোলটা গরম হয়ে আসলে এটা বেশি সময় লাগে না, দ্রুত হয়ে যায়। এখন আমি দেখতে থাকুন, ক্রমান্বয়ে মরিচ টমেটোগুলো দিয়ে দিচ্ছি।
আস্ত মরিচ দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে। এটা হলো কাঁচা পাকা টমেটো। এই টমেটোগুলো ভালো, এগুলো তো মেডিসিন দেওয়া হয় না, বাজারে নিয়ে আসে ক্ষেত থেকে তুলে। দিয়ে দিলাম টমেটোগুলো। এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটাকে সুস্বাদু করার জন্য আরও কাজ আছে, দেখতে থাকুন প্রিয় দর্শক। এ পর্যায়ে আমি রেসিপিটা ঢেকে দিব, ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক দেখুন, শীতকাল চলছে, শীতের বাজারটা কি চমৎকার একটা বাজার। দেখুন, টাটকা ধনেপাতা, কাঁচামরিচ টাটকা, তাজা মাছ, শিং, কই, পেঁয়াজের কলি, সুন্দর একটা লাউ। কত রকমের লাউ হয় এই পৃথিবীতে, গোল, লম্বা, মোটা। এটা এক ধরনের চিকন করে লম্বা, কি সুন্দর। তাজা শিম, এগুলো দেখলে মন ভরে যায়। শীতকালে আসলে মজার মজার অনেক সবজি আসে বাজারে। ফুলকপি টাটকা, লাউ শাক, কাঁচা টমেটো, শিং, কই, তাজা মাছ। আসলে বাজার দেখলে অনেক সময় মন ভালো লাগে, তাই আজকের বাজারটা শেয়ার করলাম আমার রান্নার সাথে একই সাথে। প্রিয় দর্শক, ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন রেসিপিটা হয়ে গিয়েছে আমার। এটা একটু ঝোল ঝোল করতে হয়, টক তো, বেশি মাখো মাখো হলে আবার বেশি টক হয়ে যায়, একটু ঝোল রাখতে হয়। এখন দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা, পেঁয়াজ পাতা। রান্নাতে আমি বাটা মশলা কম দিয়েছি, পেঁয়াজ কম দিয়েছি। পেঁয়াজের কলি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিব। প্রিয় দর্শক দেখুন, টমেটো, রুই মাছ, পালং, টক পালং দিয়ে মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল। ইচ্ছে হলে কখনো এমন সুন্দর করে টমেটো দিয়ে, রুই মাছ দিয়ে, মজার টক পালং শাক দিয়ে রেসিপি করে খাবেন, এটা মজার দুর্দান্ত টেস্ট হয়। ধনেপাতা, পেঁয়াজ পাতা দিয়ে নেবেন। প্রিয় দর্শক,
একটু দেখে নিচ্ছি কি অবস্থা। ধনেপাতাটা আপনার রেসিপিটাকে টেস্ট করে তুলবে, তাই অবশ্যই ধনেপাতাটা দিবেন। টক টক হয়েছে, খুব মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক, সকলের জন্য শুভকামনা রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকুন দর্শক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অল্প কিছুক্ষণের ভিতরে আমি রেসিপিটা তুলে নিব। ভালো থাকুন দর্শক।